আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম আমার নিচের সবজি বাগানে। আর বিশেষ করে আমরা যখন অনেক পাপ করে ফেলি, আল্লাহ পাকের কাছে যদি আমরা ভালোভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, ঠিক এই গাছটা দেখেন, একটা পাতা নাই, ঠিক আমাদের গুনাহ আল্লাহ এভাবে মাফ করে দেয়। এটা একটা কাঠগোলাপ গাছ। শীত আসলে পাতা ঝরে যায়, আবার এখন নতুন করে পাতা গজাবে। আর নিচ থেকে উপর পর্যন্ত দেখায় এটা আমার একটা বিদেশি ঢেঁড়স গাছ। এখানে ঢেঁড়স গাছটা আপনাদেরকে দেখাই। এই যে ঢেঁড়স ফুল, আর এই যে ঢেঁড়স নিতেই আমি আসলাম। আর গাছটা অনেক সুপারি গাছের মতো, অনেক উঁচা। আর একটা গাছে 3টা ডাল ছাড়ছে, 3টা ডালে ঢেঁড়স আসতেছে। আমি দেখাই, এই যে কত উঁচা পর্যন্ত ঢেঁড়স আসছে, এই যে। আর গাছটা আপনাদেরকে গুড়িটা দেখাই, গুড়িটা কেমন। এই যে মুড় দিয়ে ধরলে আরও বাকি থাকে, তার জন্যই বললাম যে সুপারি গাছের। আর এটার গুণাগুণ কি, একেবারে মাটি থেকে এই যে ঢেঁড়স আসতেছে, মাটি থেকে উপর পর্যন্ত মাশাল্লাহ ঢেঁড়স আসে। এই যে প্রতিটা গিরোই গিরোই ঢেঁড়সের ফুল আসতেছে মাশাল্লাহ। এই গাছটা যদি ভালোভাবে যত্ন নেওয়া যায়, 3 থেকে 5 বছর যাবত এই গাছটা থাকে। এটা চাইনা একটা ঢেঁড়স গাছ। ঢেঁড়সের পাশাপাশি লাল সিম, আমার গাছ থেকে বিচিওলা সিম নিতে আসছি, লাউ শাক দিয়ে খাবো। এই যে এটি বিচি হয় নাই, বিচি যেটি হইব আমি ওই সিমগুলোই পেরে নেব। এই যে আমার পেঁপে গাছ থেকে পেঁপেও নেব সবজি করার জন্য। ঢেঁড়স ফুলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। দোয়া করবেন আমার এই ঢেঁড়স গাছটা ভালো ফলন আসতেছে। এই যে আরেকটা ঢেঁড়স গাছ, কিন্তু অনেক জংলা হয়ে গেছিল, আমি লতগুলো কেটে দিচ্ছি। আর বাগানটা আমার একটু অগোছানোই হয়ে গেছে, বিভিন্ন ঝামেলার জন্য যত্ন নিতে পারছি না। আর কাজের লোকও পাচ্ছি না যে বাগানটা পরিষ্কার করাবো। ওই যে আমার বারান্দার গাছগুলো, এই যে ঢেঁড়স ফুলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা ছোটোবেলা শুনতাম যে বেগুন কুটা দিয়ে পাততে হবে, তখন ভাবতাম মানুষ কি খাটো হয়ে যাবে কি না, কিন্তু তা না। এই যে এই সুপারি গাছের মতো বড় হয়ে গেছে ঢেঁড়স গাছটা, এই ঢেঁড়স পাততে হবে কুটা দিয়ে। এই যে একদম গুড় থেকে ঢেঁড়স আসতেছে। ইন্না নিল্লাহে অনিল্লাহে রাজিয়ন। আমি দেখাতে দেখাতে ব্লগ করতে করতে এতই নরম থাকে এই ঢেঁড়সের ডালগুলো, আমার ঢেঁড়সের ডালটা ভেঙে গেছে। সব কিছু আল্লাহ পাকের উপর আমি কিছু নিয়েই ঘাবড়িয়ে যাই না, কিন্তু অনেক ফুল, অনেক ঢেঁড়স এর কলিগুলো নষ্ট হয়ে গেছে, কিছুই করার নাই।
ধন্যবাদ।